ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান হলো তোমাদের কি প্রকাশ্য শত্রু। দুনিয়ার শত্রুকে একজন শত্রুকে আরেকজন শত্রুকে ভালোবাসে, তার ভালো চায় না, খারাপ চায়, তার খারাপ চায়। তো শয়তান আমাদের ভালো চায় না, খারাপ চায়। শয়তান জাহান্নামে যাবে। শয়তানকে আল্লাহ পাক কি করে দিয়েছে? চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিয়েছে। এই জন্য শয়তান জাহান্নামে যাবে। কিন্তু মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে তওবা করে, সে জান্নাতে যাবে। শয়তান কিন্তু জান্নাতে যাবে না, আর কিন্তু তোমার জন্য বন্ধ। শয়তানের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরজা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। কিন্তু মুসলমান মানুষের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সবার জন্য তোমার দরজা খোলা রেখেছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শয়তানের অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু যখন একজনকে কি করে ফেলে, তার সামনে পড়লে যে কোনো উপায় তাকে মারতে চায়। শত্রু তোমাদেরকে যেভাবে পারো, শয়তান তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে। এই শয়তান থেকে বাঁচতে হলে তোমাকে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। শয়তানের অনুসরণ যদি আপনি করেন, শয়তানের সঙ্গে আপনি জাহান্নামে যাবেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে, আল্লাহ পাকের অনুসরণ করলে আপনি জান্নাতে যাইতে পারবেন। এজন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার এবং আমার রাসূলের হুকুম মতে তোমরা কি করো? দুনিয়াতে তোমরা যতদিন থাকবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতে আমাদের চলতে হবে এবং পরিচালনা করতে হবে। এই জন্য বলছেন, ঈমান হারা হয়ে গেলে ঈমান কিন্তু বাড়ে না, কমে না। ঈমান হারা যদি হয়ে যায় কোনো মানুষ, সেই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আপনার আমলে যদি কম ত্রুটি থাকে, আমল যদি আপনার কম থাকে, কিন্তু আপনি সজাগ করার পরে আপনি জান্নাতে যাবেন। কিন্তু যদি ঈমান হারা হয়ে যান, কখনো জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা ঈমান হারা হইও না। কি হইও না? ঈমান হারা যদি হয়ে যাও, তাহলে কখনো তোমরা জান্নাতে যাইতে পারবে না। তোমাদের যদি ঈমান থাকে আর তোমাদের যদি কোনো ত্রুটি থাকে, গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি তোমাদেরকে কি করে দিব? জান্নাত দিয়ে দিব। আর
আল্লাহ জানাই দিয়েছেন পৃথিবীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই যাবে আপনার নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি কি করে দুরূদ না করে এই তার মধ্যে কি বল আর পৃথিবীতে আর কি বলে আর আল্লাহ রাসূল বলেছেন তার উপরে আল্লাহ বলেছেন তার উপরে লানত করো আল্লাহ কি বলেছে তার জন্য বলতে স্বয়ং আল্লাহ বলতে করছে মিম্বরে ওঠার পরে আল্লাহ রাসূল বললেন আমিন সেই দিকে যাব না আল্লাহ রাসূল কয়বার আমিন বলছেন তিনবার আমিন বলছেন তখন নামাজ শেষে জিজ্ঞাসা করলেন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আজকে আমার মিম্বরে উঠে তিনবার আমিন বললেন তখন বললেন তোমরা দেখো না আমি যে মাত্র মিম্বরের মধ্যে দাঁড়াইলাম এই সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন প্রথম সিজদে পা রাখার পরে বললেন যাই ব্যক্তি মা-বাবা পাওয়ার পরেও কি করতে পারলো না জান্নাত অর্জন করতে পারলো না তার উপরে লানত করো দুই নম্বরে বললেন রমজান মাস পেয়ে যে ব্যক্তি কি করতে পারলো না গুনাহ মাফ করতে পারলো না তার উপরে লানত করো তিন নম্বরে বলল আপনার নাম শোনার পরে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না তার উপরে লানত করো ও দেখেন আল্লাহ কি কইছে আমার বন্ধুর নাম নেওয়ার পরে কোন ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের মাধ্যমে জানাই দিয়েছে তার উপরে আল্লাহ লানত করে অর্থাৎ গজব করে আল্লাহ কি দিয়েছে আল্লাহ বলেছেন তার উপরে কি করার জন্য গজব করার জন্য তাহলে সেই নবীর নাম লইতে আমাদের কি লাগে না ভালো লাগে না সেই নবীর নাম ছাড়া কি করে না আমাদের নাম লইতে ভালো লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর মাধ্যমে ইসলাম প্রচার করে দাওয়াত দিয়েছেন দেখো এই পর্যন্ত নবী থেকে এই কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে তারা এই কালমা পড়ে মুসলমান হবে কালমা পড়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপরে কি করলেন এই কালমাটা একবার বিশ্বাসের সঙ্গে পড়বে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই কালমাটা যে ব্যক্তি এখানে সেই বিশ্বাসের সঙ্গে একবার পাঠ করবে সেও জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাহলে এই কালমাটা আমাদের পড়া দরকার আছে কিনা বাবা তাহলে আল্লাহ রাসূলের রহমতে আমরা কি করব এই কালমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কি করতে হবে কমপক্ষে একবার নাম একবার বলা ওয়াজিব আর বাকি যতবার বলেন ততবার কি মুস্তাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন দুনিয়ার মানুষ আমানু বিকুল ফিসসিলমি কাফা তোমরা ঈমান আনার পরে ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো ইসলামের ভিতরে কি করার জন্য বলছে প্রবেশ করার জন্য বলছে এখন কি আমরা ইসলামের ভিতরে নামাজ ছেড়ে দেব প্রবেশ করব রোজা ছেড়ে দিয়ে তুমি ছেড়ে দিয়ে হ্যাঁ আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে ইসলামের ভিতরে প্রবেশ করা হবে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর লোক বলে শুধু ফরজ করলে তার সুন্নাত লাগবে না আমি বলি তাদের ঈমান পুরোপুরি ভাবে ঈমানদার না যারা বলে আল্লাহ রাসূলের সুন্নাতকে অহংকার করে রাখবে না তাদের ঈমান নয় অহংকার করা যাবে না আপনি সুন্নাত পালন না করলে গুনাহ হবে আপনি যদি অহংকার করেন আপনি ঈমানদার থাকবে না সে ব্যক্তি কাফের হয়ে যাবে সিরাজুস সালিকিনের মধ্যে আছে আপনি বলছেন একটা সুন্নাত আজকে আপনি তুমি নাই তুমি তারা কি নামাজ হবে না হ্যাঁ তুমি তারা কি নামাজ হবে না নামাজ হবে কিন্তু আপনি তুমি মাত্র দিলে কি তুমি তারা নামাজ করবে এটা বলতে গো এটা বলে আপনি নামাজ থাকবে না আপনি না এখন তুমি তারা নামাজ হবে না নামাজ হবে কিন্তু অহংকার করা যাবে না তুমি বলে নামাজ হবে একজন দাঁড়িয়ে রাখছে একজন যদি আপনি দাঁড়িয়ে রাখতে দিঘা করবো হ্যাঁ এগুলো ঈমান থাকবো ঈমান থাকবে না রাসূলের সুন্নাতে অহংকার করলে ঈমান থাকবে না এই জন্য আমরা কি করতে হবে ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে কি করতে হবে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে একটা ছেড়ে দিয়ে আরেকটা করলাম ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করলাম তাহলে বাবারা ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে কি লাগবে পুরোপুরি ভাবে আল্লাহ এবং